দুই জায়ের মেল দেখাইয়া আমার চোখ জুড়াইয়া গেছে। কি বুঝতে পারছো কাদের নিয়ে কথা বলছি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন সকালবেলা ওই 9টা মতো বাজে। এই একদমই এখন টাইম করতে পারছি না ভিডিও করার জন্য। তো ভাবলাম 10 মিনিট এখন ফ্রি আছি, তো ভিডিওটা করে নিই, তারপরে স্নান করে পুজো করে তো অফিস বেরোতে হবে। তো যাই হোক, যেটা বলার জন্য এসেছি সেটা বলি। অনেক দিন পর তোমাদের খুব পছন্দের একজন ক্রিয়েটার, আমার পছন্দের নায়িকা দিদিমণি হরফে গুন্ডিকে নিয়ে কিছু বলতে এলাম। তো এতদিন গুন্ডির ঘরেই খাওয়া দাওয়া হতো, সেটা নিয়ে আমরা সবাই বলতাম যে তোমার বাড়িতে খাওয়া হয়। তো তাতে করে আমরা সবাই বলতাম যে সব দিন তোমার বাড়িতেই খাওয়া দাওয়া হয়, কিন্তু ওরা তো কোনো দিন তোমাদেরকে ডেকে খাওয়ায় না। অনেক কমেন্ট পড়তো, আমরা ক্রিয়েটাররাও বলতাম, তাছাড়া মানে গুন্ডির কমেন্ট বক্সও ভরে যেত। তো সেই জন্য গুন্ডি ভাবলো যে মানে গুন্ডি ভুল বললাম, গুন্ডির যা ভাবলো যে সত্যি কথাই তো, যতবার আমরাই ইষ্টে পিষ্টে গিলে আসি, তাহলে একবার চলো ওদেরকে ডেকে খাওয়াই। তো বাড়িতে হয়তো কিছু অনুষ্ঠান ছিল, সেই মানুষগুলোকে তো দেখায়নি, ঠিক আছে, সেই মানুষগুলোকে দেখায়নি। কারা এসেছিল খালি এতটুকু বললো যে বাড়িতে আরও লোকজন খাওয়া দাওয়া করছে, তাই আমাদেরকেও নিমন্ত্রণ করেছে। কিন্তু কে এসেছে, কারা খাওয়া দাওয়া করছে, এটা পুরোটা আমাদেরকে শেয়ার করলো না। মানে ওরা একটা এমন একটা ফ্যামিলি, ভীষণ হাইড অ্যান্ড সেক ফ্যামিলি, একটা সব কিছু এত বেশি হাইড করতে পছন্দ করে, সে আমার ধারণার বাইরে। কিছু ওরা হাইড করে করে করতে পছন্দ করে। সেই জন্য দেখতে না, আমরা যতজন ব্লগারের ভিডিও দেখি সবার কিন্তু কাজের যে থাকে, দিদি বলো মেয়ে বলো, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। কিন্তু গুন্ডির বাড়িতে যে থাকে দিদি, সেই মাসিকে বা দিদিকে আমরা কখনোই কিন্তু দেখতে পাই না। হ্যাঁ, আমরা ধরে ফেলেছি, অনেকবার দেখেছি, গুন্ডির মেয়ে তার নিজের মুখে স্বীকার করেছে, কিন্তু তাকে আমরা সচক্ষে কখনো দেখিনি। তো এরা এরকমই। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই গুন্ডি বলছে যে আজকে আমার লাইভ আছে, মানে এই তো ইউটিউব বিজনেস তো আর চলছে না ঠিকঠাক, তো সেই জন্য এখন শুরু করেছে কাপড়ের বিজনেস। তো প্রচুর লাইভ করছে দেখছি, অনেক দিন ধরে ভাবছিলাম ওকে নিয়ে ভিডিও করব, কিন্তু আমি না মানে টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, মূল বিষয় যেটা সেটা বলি, সেটা হচ্ছে গুন্ডি বাপের বাড়ি গিয়েছিল কদিন আগে, তোমরা কিন্তু সবাই দেখেছো। তো বাপের বাড়ি যেয়ে বেশি দিন থাকতে পারেনি, আসার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি, কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারেন। তার কারণটা কি? বাপের বাড়ি মানুষ এতদিন পরে পরে যায়, এরকমভাবে ছুটে চলে আসার কারণটা কি? নিশ্চয়ই একটা জায়গায় যেখানে মানুষ ভালোবাসা পাবে, শান্তি পাবে, ঠিক আছে। গুন্ডির জীবনে কি আছে? গুন্ডির জীবনে না গুন্ডা অন্য কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে, না বাইরে ও ঘুরতে যেতে পারে, ওর একটা যাওয়ার মধ্যে আছে যদি ওর বাবার বাড়ি। তো সেই জায়গাটাও যে 2 দিন 3 দিন শান্তি করে যে থাকবে, সেটারও তো উপায় নেই। কেন কি, দাদা তো একদমই বোনকে পছন্দ করে না, দাদা তো দূর চোখে দেখতে পারে না, শুধুমাত্র কিছু টাকা পয়সা দিচ্ছে এখন বাড়িতে, সেই জন্য ওর মা, ওর বৌদি ওকে একটু সাপোর্ট করে, সেই জন্যই বাপের বাড়িটা যেতে পারে। দাদা একদমই পছন্দ করে না বোনকে। দাদাকে কোনো দিন দেখেছো ভিডিওতে? দাদাকে কোনো দিন দেখেছো ওই ভাগ্নিটাকে আদর করতে? কখনো না। তো এবার ব্যাপারটা কি বলি, তো সেটা হচ্ছে কোনো জায়গায় শান্তি পাই, সেখানে যেয়ে যদি আমাদের ভালো লাগে, তাহলে বারবার আমরা সেই জায়গা যেতে চাই। তো আমার মনে হয় বাবার বাড়িটা সব মেয়ের কাছে শান্তির হতেও পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। তো অ্যাটলিস্ট এতদিন পরে পরে যায়, গুন্ডির যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, সেখানেও 4 দিন 5 দিন থাকতেই পারে, কিন্তু ও থাকে না। আমার ফোনটা এত বেশি হ্যাং করে, মানে আমি বকর বকর কিছু করে যাচ্ছি, মুখটা আমার নড়ছে কম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, জানো তো। জন্য ও তো বাপের বাড়িতেও সে দাদার ব্যবহারের জন্য তিষ্ঠাতে পারে না, চলে আসে। আর কি করে আসে, কি আসে না আসে, সেটা পুরোটাই গল্প, সেটা তোমাদের সাথে যতটুকু শেয়ার করে ততটুকুই বোঝা যায়, না শেয়ার করলে তো বোঝা যাবে না। তো বলছে যে এবার বলেছি যে তোমরা যখন আমার বাড়ি আসবে তখনই আমি আবার আসব। মানে ও এটা বারবার দর্শকের কাছে বুঝিয়ে দেয়, বারবার দর্শকের কাছেও এটা বুঝিয়ে দেয় যে দেখো, আমি বারবারই কিন্তু ওদেরকে বলে আসি যে তোমরা এসো আমার বাড়িতে থাকো, কিন্তু তারা যদি না আসতে চায় আমি কি করব বলো। আচ্ছা, তো এই গেল ওর বাপের বাড়ি যাওয়ার গল্প। তারপরে হচ্ছে জায়ের বাড়ি খেতে যাবে। ওরে বাবা রে,
যা মানে সেই জায়ের বাড়ি খেতে রেখেছে, মানে এটা বিরাট বড় একটা কন্টেন্ট, ঠিক আছে। কিন্তু সেখানে দেখতে পেলাম না যে জায়ের সাথে দুই জায়ের কোনো কথা বা কিছু। ওই বাড়ির লোককে খেতে রেখেছে, মানে তার সাথে ও একটা বাড়ির মানুষ সেই হিসেবে ও গেছে, খেয়েছে, মানে একবার গেছে দেখা করে চলে এসেছে, তারপরে আবার গেছে খেয়েছে, হ্যাঁ ভিডিও করেছে। দেখো ওর ভিডিওর এখন যে ভিউজ, সেই জায়গায় জায়ের নাম করলে যদি ভিউজটা একটু আপ হয়, কিন্তু না, কেন কি পাবলিকও বুঝে গেছে যে এদের ফ্যামিলি বন্ডিংটা কতটা। তো যাকে তো দেখতেই পেলাম না, যা তো দেখলাম অন্যদিকে মুখ করে আছে, এ একটু ভিডিও করলো প্রত্যেকবারের মতো, আর ওই ছোটো আয়ার কাছে বসে খেলো, একটু ভিডিও করলো, তারপরে বাড়ি চলে এলো। মানে যে জায়ের বাড়িতে যে যে একটা খেলা, বাচ্চার সাথে গল্প করা, একটা জায়ে জায়ে যে গল্প হয়, সেটা তো ভাই দেখা গেল না। তো যাই হোক, জায়ের সাথে মিলের কোনো দিনই হবে না, কেন কি তার কারণটা তোমরা সবাই জানো, আর নতুন করে বলছি না। চলো এইটুকুই রাখলাম এই ভিডিওটাতে, কেন কি গুন্ডি তো বেশি কিছু বলেনি, গাছে জল দিতে বাসন ধুতেই ভিডিও শেষ করে দিয়েছে। তো আমারও সেরকম কিছু বলার নেই, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যারা আমার দিদিমণি হরফে গুন্ডিকে ভালোবাসো, তারা বেশি বেশি করে ভিউজ দিও, আমার ভিউজ একদম ডাউন হয়ে গেছে। তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, ভালোবাসা দিও, আমার পাশে থেকো। টাটা সবাইকে।